এটা ব্যর্থতা বলবো না, কারণ সামাজিক আন্দোলন হিসেবে সবাই এটার সাথে সম্পৃক্ত হয়েছে। কিন্তু এই কথা ঠিক বাংলাদেশে এইসব বিষয়ে কিন্তু কিছু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটা গ্রুপ প্রতিনিয়ত প্রতিটি বিষয়ে থাকে। তো আমি বলবো এইরকম সামাজিক আন্দোলন যেটা নিরাপদ সড়কে অনেকেই প্রাণ হারিয়েছেন। 1 বছর হয়েছে এটা, এর আগেই অনেক গুণী ব্যক্তি বাংলাদেশে প্রাণ হারিয়েছেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাও প্রাণ হারিয়েছেন। তা আমরা কিন্তু কখনো চাই না কোনো শিক্ষার্থী, কোনো গুণীজন আলোকিত মানুষ প্রাণ হারাক এই সড়ক দুর্ঘটনার জন্য। না, আমার কথা হলো সড়ক দুর্ঘটনার সময় এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা কি করি? আন্দোলন করি, আন্দোলন জমাই, কেউ কেউ ফায়দা নেই আর কেউ কেউ আমরা লাভবান হই। দুটো দিক আছে এখানে। কিন্তু এরপরেই আরেকটা কাজ আছে, আন্দোলনে 1 বছর পর হয়েছে আমাদের, পেরিয়ে গেছি আমরা, কিন্তু আমাদের সামাজিক দায়িত্ব যতটুকু আছে, একটা হলো জনগণের সামাজিক দায়িত্ব, আরেকটা হলো সরকারের সামাজিক দায়িত্ব। সরকারের দায়িত্ব যেটা বিদেশে আমরা যেটা দেখি, প্রচারণা কিংবা একটা বিষয় দেওয়ার আগে, যেমন জুয়েল সাদক বললেন, এই বিদেশে যেটা দেওয়া হয় এটা গবেষণা করে দেওয়া হয়। আমাদের কিন্তু এই দিকটা আমাদের দুর্বলতা। আমরা যদি গবেষণা করে সঠিক বিবেচনা দিয়ে আমরা করতাম, কিংবা বাংলাদেশে সেটা করতো, তাহলে আজকে এই 1 বছরে আমরা একটা ফলাফল পেতাম। আচ্ছা, সড়কে শৃঙ্খলা ফেরানোর যে কথাটা আমরা শুনে থাকি, সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি এক কিছু না বলতে